হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি সাকিন সারিসুরি নাটকের 35 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ। আগের ক্লিপে কিন্তু আমরা দেখছি আমাদের মান্নার এখন বিয়ে করতে চাইছে, তার জন্য মন্ডল সাহেবকে বলছে যে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। আমি জানি না, তো দেখা যাক যে এই বিয়ে নিয়ে কি ভেজাল হয় সেটা এই এপিসোডে কিছুটা দেখতে পারি, মানে এই 35 নম্বর এপিসোডের লাস্টের ক্লিপটাতে কি কিছু দেখতে পারবো, না তারপরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। তো সেটা দেখতে গেলে কিন্তু এই ক্লিপটা দেখতে হবে, আর ক্লিপটা পুরোটা দেখো, আশা করি ইন্টারেস্টিং হবে, মজাদার হবে। কারণ নাটকের ক্লিপ বলে কথা, নাটকের ক্লিপ সবসময় মজাদারই হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ঠিক আছে, মগা আসুক, দেখি কথাবার্তা বলি। এইভাবে পাও কানে খুব খুশি। যা যা যা, তোর খালা তো ভাই পাঠিয়ে দে, যা। দুনিয়াটা ঘুরে না, আমি বলি ঘুরে না, ঘুরিছে মানুষ। কারে মান্না, এই থাকিস কনে, তোর খবরটা কি? আমরা চাকর বাকর মানুষ ভাই, মালিক যখন সেনে পাঠায় তখন সেনে থাকি। কি কবে কর রসন? না তা কব তো, কিন্তু আমি দেখেও যে না দেখার ভান করে চলে যাচ্ছিল। সারাদিনের খাটাখাটনি শরীর তো ক্লান্ত লাগতেছে। তার রেস্ট নে, আর বসে। কি কবে কও? না তেমন কিছু না, আমি ভাবলাম যে মেলা দিন তেলে তোর সাথে কিছু তো একটা প্ল্যান করছে। কথাবার্তা গপ্প করি, কিন্তু অবশ্য তোর মন্ডল সাহেব কলি তো এই ক্লান্ত শরীর নিয়ে সারা রাত তার সাথে গল্প করতে পারতি, সে কথা কিন্তু আমি জানি মান্নান। আচ্ছা কও দে, কি গল্প করবে সব? হইলাম না হয় ক্লান্ত। আচ্ছা এই তোর খবর টবর কি? এ তোর বউটা মনে আর আসবে নি, তাই না? এটা তো রাব সব অনেক আগেই হয়ে গেছে, তো জানোই তো সব। আর জানতাম নাকি? ও তাহলে মনে হয় ভুলে গেছি। আচ্ছা মান্নান, এই মন্ডল সাহেব যে তোর জীবনে এত বড় একটা খুঁত করে দিলে, সেজন্য কি তোর কিছু মনে হয় না রে মান্নান? মন্ডল সাহেব আমার জীবনে খুঁত করে দিলে? কোনটা? কই? কেন, ওই মেয়েটার সাথে তোর জোর করে বিয়ে দিল। ওই মেয়ে তো বিয়ে করতে রাজি না, সে কথা তো তার বাপ আগেই কয়ে দিছিল নাকি? তে রাজি থাকবি কেবা করে? তার তো ছিল চরিত্র খারাপ, অন্য সাওয়ালের সাথে তার প্রেম ছিল, তুমি জানো না? ওরে প্রেম থাকার যাই থাক, ওই মেয়ে তো বিয়ে করতে চায় না, তারপরও মন করিয়ে তার বাপের চাপ দিয়ে তোর সাথে বিয়ে দিল। বুঝতে পেরেছি ব্যাপারটা কি করতে চাইছে। মন্ডলকে টাইট দেওয়ার জন্য এদেরকে মন্ডলের থেকে দূরে সরাতে চাইছে। বুঝছো? ওরে তারপরেও তো তোর জীবনটা তো নষ্ট হয়ে গেল। এই বউটা তো তোর ঘর করলো না নাকি? ঘর করবি কেবা করে? তোমাকে এতক্ষণ ধরে করছি না, তার চরিত্র খারাপ ছিলে, অন্য সাওয়ালের সাথে তার প্রেম ছিলে। আমার কাছে যায় তো সে ওই সাওয়ালিকে আবার বিয়ে করেছে। তাই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, বুঝছো? এখন দোয়া করো যেন অন্য জায়গায় উঠছে ভালো দেখে কোনো মেয়ের সাথে আমার বিয়ে হয়, আর হয়েও যাবিনি মনে হয়। হাসছে নাকি? হ্যাঁ, তাহলে আমি এখন যাই গেন, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ আরে কই যা, আরে বয় না বয়। আরে একটা কথা ছিল, ওই শিল্পী জহুরুলের বিষয়ে একটা এই এই তাহলে পরে কবানি না, আসিস কেন? সময় সময় এই মনকে প্রশ্ন করি, এই জাপান ডাক্তার সারিসুরি গায়ে রুগী দেখিতে যায়, ও নাকি তোমার আচ্ছা, সুন্দর জাপান মুখখানি ডাক্তারের দেখিতে চিঠিটা সাইকেলে পড়ছে। পেডেল মারিয়া ছুটিয়া যায়? জানিয়া থাকিলে আমাকে বলিয়া দিও। চিঠিটা পড়িয়ে দিচ্ছে। মন্ডলের তো তুমি আমার চেয়ে বেশি চেনো। কত আমার কি যাওয়া উচিত? মন্ডল কি মানুষ সেটা বুঝতে তো তোমার ওই জ্যোতিষ দেখে গোনা পড়া লাগবে না। তুমি এরা তো ভাবছে কেন না কেন ডাকছে, কি জন্য যে ডাকছে গেলেই বুঝতে পারবে। সে তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আচ্ছা, আমার কাছে উইয়ের কি স্বার্থ সে কথা খানি তো আমি বুঝে উঠতে পারতেছি না। কইলাম তো, তুমি যে দেখোই না কি কয়। আর তুমি তো এমন কিছু করো নাই
যে রুইতনের মতন তোমাকে ধরে বাইরে রাখবি নি? না তা রাখবি না। আচ্ছা শোনো, এই আমার সাথে তোমার গেলাম যাওয়া লাগবি। ও বা, আমার টানতেছে ওকে, তোমাক খবর দিছে একা একা, তোমার সাথে তার কি গোপন সলা পরামর্শ আছে কিটা জানে? দেখা গেল আমি গেলে যে এবার রাগ হয়। না রে ভাই, রাগ হবি না নে। শোনো, আমি ওই একা একা আমার জাতির সাহস হচ্ছে না, তুমি আমার সাথে যাবে। দেখো ভাই, তুমি না করো না তো। আচ্ছা কি ভেজালে ফেলালে কও তো। ঠিক আছে, দেখা যাবে না, চল। বাবা, রুতন তো রেডি হয়ে ঠাটবার দিয়ে ঘুরে যাচ্ছে। এই যাই একটু ঘুরে আসি। আর পাবলিক ফাংশন করতে করতে তো এদিকে নিজের কাজ কাম সব বন্ধ। ঘরের অবস্থা তো ভালো না, বুঝো না? ও কাজে যাচ্ছ? কোথায়? না, সেরকম নির্দিষ্ট করে কোনো জায়গায় না, যেখানে সুযোগ পাবো সেখানে বসে পড়বো। কিন্তু যাবো নাকি? একটা নতুন অভিজ্ঞতা হলো। না বন্ধু, আমার ওই অভিজ্ঞতার প্রয়োজন নাই, তুমি যা। আরে দূর, এটা তুমি একটা কথা কইলা। আমি তোমাকে চুরির অভিজ্ঞতা নেওয়ার কথা কইছি। তুমি দূরে খাড়ায় থেকে দেখলা যে আমি কেবা করে চুরি করি। ভবিষ্যতে তোমার কবিতা লেখার কামে এই অভিজ্ঞতা লাগতেও পারে। না মনে করো সেটা। কবি বিয়ে, আপনার সাথে একটা জরুরি পরামর্শ করবে আসলাম। আপনি তো অনেক জ্ঞানী মানুষ, সারা গায়ে আপনার নাম ছড়ায় গেছে। আমার সাথে কিসের পরামর্শ কাকুলি আপা? হয়েছে, এখন আর আপা ডাকে আমার অত সম্মান দেখানো লাগবে না। এমনিতে তো তুমি আর তোমার বোন আমার অনেক উপকার করেছো, এখন নয় আরেকটা উপকার করো। এই যে এটা হচ্ছে খেতে দেওয়ার বিষ, আর এটা গলায় দড়ি নার দড়ি। এখন তুমি আমার খালি কও কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে। গলায় দড়ি নিলি না বিষ খেলি? বুঝলি তো, আমার তো সময় আগে আসতেছে, আর আত্মহত্যা মনে করাই লাগতেছে। তাই আগে থেকে সবকিছু জেনে শুনে রাখাই ভালো। রুতনকে ভয় দেখাচ্ছে। কে হান্না, তোর খালাতো ভাইয়ের হঠাৎ করে আবার বিয়ের হাউস উঠলো কে? আরে মগা সর্দারের মায়াটা দেখে মনে হচ্ছে যে ও পাগল হয়ে গেছে। আচ্ছা তুই কত, মায়াটা কি সত্যি সুন্দর? এখন যদি নিজের পায়ে নিজেকে কুড়িল মারবে চায় তোমার জ্ঞান। তুই এই কথা কস কে? হ্যাঁ, বিয়ে তো এখন করাই লাগবি নাকি? তাই বলে কি ওই গায়ের মেয়ে নাকি? ওই মেয়ে যে কি দরজালের দরজাল, সেই কথাটা আপনি একবারও চিন্তা করে পারবেন না। তুই একদিন যে কি করে বুঝলু যে দরজাল? সে তো বুঝবে, হাতি বলেছে। আপনি বিশ্বাস করেন মন্ডল সাহেব, ওই মেয়ে যে আমার কত বাজে কথা কয়েছে সে কথাটা আপনি চিন্তাও করে পারবেন না। আর আমার খালাতো ভাই মান্নান ওই মেয়ের জন্য কেবা করে পাগল হয়, এটা আমার চিন্তা তো আসে না। তো বাজে কথা কইছিল কেন? তোর সাথে কি হয়েছিল? কিছুই না, আমি আর মান্নান রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছিলাম, ধপ করে ওই মেয়ে সামনে আসি পড়ে কি কয় জানেন? কয় কি, এ হাতি তোর পায়ের নিচে বড়ের বিচি। ইয়ের মধ্যে তুই দরজালের কি দেখলু? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মেয়েটা বেশ রসিক হবি রে। হ্যাঁ, আর তাছাড়া তুই তো তার দেওরাই হবু, তুই রাগ করছু কে? আপনি যতই রসিকতার কথা কন, আমি মানি লিবির পারতেছি নি, আমার কথাটা আমি কয়া দিলাম। তুই মাইনা না নিলে কি হবু রে? তোর খালাতো ভাই মেয়ে দেখে পছন্দ করে গার্জিয়ানদের আমার সাথে দেখা করতে কয়েছে। আমার তো মনে হয় যে বিয়েটা হলে ভালোই হবে। দেখেন যা ভালো মনে করেন তাই করেন, আমার কথা আমি কইলাম। তুই এক কাম করে খান্নান, ওই সারি সুরি গায়ে গিয়ে একটা মেয়ে পছন্দ করে। হ্যাঁ, দুই ভাই একসঙ্গে বিয়ে দিয়ে দি। সারি সুরি গায়ে তোকে শ্বশুর বাড়ি হলি বন্ধ হবি না রে? কোন মন্ডল সাহেব, আমি এই হান্নান যদি জীবনে কোনোদিন বিয়েও না করি, তাও তো ওই সরে ঘরে মেয়ে বিয়ে করবো না নে, এই কথাটা আপনাকে আমি কয়ে গেলাম। এদিকে নেই ওদিকে আছে, চোরেদের বিয়ে করবে না চোরেদের মেয়ে। কাকুলি আপা, কাকুলি আপা মাথাটা একটু ঠান্ডা করেন কাকুলি আপা। আচ্ছা আপনার মতো এরকম সুন্দরী একটা মেয়ে কি জন্য আত্মহত্যা করবে কনসে? কি জন্য আত্মহত্যা করবো সেটা তো মেলা আগেই কয়েছি, এতদিনে সেটা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? না সেটা তো আমি জানি, আমি বলছি যে এই আপনার মতো একটা মেয়ে সামান্য একটা বিয়ার জন্য আত্মহত্যা করবে। বিয়ের জন্য আত্মহত্যা করবে, এটা আপনি কি ডাকছেন? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে আপনি কবি হয়েছেন? প্রেম বুঝেন? প্রেম ভালোবাসা বুঝেন? আমি আমার ভালোবাসার জন্য আত্মহত্যা করতেছি। আপনার সাথে অত কথা কই, আপনার সাথে আমার সময় নষ্ট করার দরকার নেই। আপনি শুধু কয়ে দেন কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে। তাহলে যে পথে ভালো লাগে সে পথে করো। পাপ ফুলিয়ে আমার ফুল, দোজকে গেলে আমি যাব, তাতে আপনার অসুবিধাটা কোথায়?
এমনিতে তো ভালোবাসার আগুনে ফুটতেছি, দোজকে গিয়ে না হয়ে পড়বো। তাও যদি কেউ কিছু বুঝবে পারে। কাকুলি তুমি কিন্তু জোরাজোরি করতে চাও। বিয়ে শাদী করলে কি জোরাজোরির বিষয়? শোনো, জোরাজোরি করে বিয়ে করলে সেই সংসারে কোনোদিন শান্তি হয় না। তুমি আমাকে একবার বিয়ে করেই দাও, সংসারে সুখ হয় কিনা। তুমি অবুঝের মতো কথা করছো। তোমাকে তো আমি আগেই কয়ে দিচ্ছি, তোমার মতো প্রেম ভালোবাসা বিয়ে এসব নিয়ে থাকলে আমার চলবি না। আমি তোমার সাথে তর্ক করবে চাইলে তুমি প্রেম বিয়ে না করো, মন চাও মেয়ের সাথে যা খুশি তাই তোমার নিষেধ করেছে কিনা? আমার আত্মহত্যা টাকাটা তুমি কিনা? এই যে কবি আমি শুধু কয়দিন কোন পথে আত্মহত্যা করলে সুবিধা হবে? আচ্ছা আমি কেমনে করে কব? আমার কি কোনোদিন বিষ খাওয়া লাগেছে না গলায় দড়ি দিয়েছি? তাহলে আমি এতক্ষণ এত কথা কই কিসের জন্য সময় নষ্ট করলাম? কাকুলি একটু অবুঝ হয়ে যাচ্ছে বিনা কারণে। তুই যাবো মন্ডলের বিটির সাথে দেখা করতি, আমি কেন যাবো? তুই গেলে আমার একটু উপকার হবি। তুই আমার জন্য উপকার করবি না? কে? আমি গেলে উপকার হবি কে? এতদিন তো খুব একা একা যাচ্ছু। দোস্ত শোনেক, মন্ডলের বাড়ি ঝামেলা চলতেছে। এখন আমি যদি একা একা বেশি খালি যাই আর কেউ যদি দেখে ফেলায় তাহলে পরে ঝামেলা হবার পারে। তুই সাথে থাকলে কবার পারবো যে ওই কাজ কামের বুদ্ধি পরামর্শের জন্য গেছিলাম। হ্যাঁ, কামের পরামর্শ তো খুব হচ্ছে। একজন আছে তার শ্বশুরবাড়ির লোক নিয়ে ব্যস্ত, আর তুমি আছো মন্ডলের বিটির সাথে চিঠিপত্র দেওয়া নিয়ে ব্যস্ত। এবার করে দিন চলবি। দোস্ত তো সব কথাই স্বীকার করতেছি, তুই আমার সঙ্গে চলেক। আল্লাহ দোহাই লাগে না করিস নে। থাক, দেখার জন্য মনটা ছুটে গেছে। এই শেষবারের মতো কয়ে দিচ্ছি, লাস্টবারের মতো যাচ্ছি, আর কিন্তু রিকোয়েস্ট করতে পারবি না। ঠিক আছে, তাই সই। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। চল চল, বাড়ি যাইয়া গেঞ্জিটা পাল্টায়নি। দিদি, দিদি বাড়ি আছো নাকি? ঘরে কেমন আছে দিদি? আমার ভাইয়ের তো দেখা ভাইয়ের এখন বিয়ে হবে। মনে থাকে না নাকি? কি যে কও দিদি, তোমার কথা মনে থাকবে না কি জন্য? অনেকদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম তো এদিকে আসা হয়নি। তো সকালবেলা উঠে চিন্তা করলাম আমার জীবনের সবচেয়ে শুভ খবরটা তোমাকে জানাই যাই। শুভ খবর কি বিয়ে শাদীর? ঠিকই ধরেছে দিদি, আমার আর সেপারির বিয়ে প্রায় ফাইনাল। এই জন্য অবশ্য অনেকে মাথা ঘুরে রাস্তায় পড়েও যাচ্ছে। তা কবে বিয়ে? একেবারে পাকাপাকি হয়ে গেছে? পাকাপাকি মানে কি, একেবারে গাছ পাকা। খালুজান তো আমার কথা দিয়ে দিয়েছে, তার বন্ধু বান্ধবরা মত দিয়ে দিয়েছে। এখন দিন তারিখ ঠিক হতে যতক্ষণ লাগে আর কি। বাহ, তাহলে তো খুবই ভালো। কিন্তু শেফালি যে শুনেছিলেন তোমার জন্য দরগায় মুরগি মানত করেছিল, তার মনের অবস্থা এখন কিরাম? তার মনের অবস্থা সবসময় ভালোই ছিল দিদি, মাঝে মধ্যে দুই একজন বাইরের লোক এসে তার মনের অবস্থাটা খারাপ করেছে। বললাম না, এখন তারা রাস্তাঘাটে মাথা ঘুরে ঘুরে পড়তেছে। কিডা রাস্তায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে রঞ্জু ভাই? তাকে নাম কয়ে আর গুরুত্ব বাড়াবার চাই না। তাও বিয়ে আইসেন, ভালো করেছেন। আপনার একটু দরকার ছিল। আমার বিয়ের জন্য আপনাকে একটা সুন্দর করে উপহার লিখে দেওয়া লাগবে। দিদি, তোমার মনে আছে তোমার আর হরিদার বিয়ের সময় সুন্দর একটা উপহার লিখেছিল? আমি নিজে গিয়ে মৈত্রী পেজ থেকে ছাপিয়ে এনেছিলাম। রঞ্জু ভাই, উপহারের কথা পরে শুনবো না, এদিক তো একটা ভেজাল বাইরে গেছে। ওই যে কাকুলি বেন আছে না, সে তো দড়ি আর বিষের বোতল নিয়ে ঘুরতেছে আত্মহত্যা করার জন্য। ঘুরবেই তো, রুইতন কাকুলির সাথে ছলনা করবে আর কাকুলি আত্মহত্যা করবে না, তাই নেই? আমি তো তাকে ডাইরেক্ট অ্যাকশনের বুদ্ধিটা দিই। বাবুগিরি করো রইতেন না, কাকুলি আত্মহত্যা করুক, বাবুগিরি ছুটবে না। হে তুমি কি কও ভাই? কাকলি যদি সত্যি সত্যি কিছু একটা করে ফেলায়, তারপর রুইতনের উপর বাবুগিরি ছুটায় কি লাভ হবে? এই রঞ্জু ভাই, বর্দি ঠিকই কয়ে আছে। তুমি একটু কাকুলিক বুঝায় কও, সেজন্য পাগলামিটা না কর। বুঝতে পারি, তাহলে পরে তুমিও তোমার বন্ধু বোঝায় কও যে কাকুলির জন্য বিয়ে করে, দরকার হয় একদিনে 2 বিয়ে হবে। রাজি আছো কও? এই যে একটা শুনুন তো, আমার কাছে মনে কর সবচেয়ে ভালো বুদ্ধিটা পাওয়া যাবে। ডাক্তারকে দোষ। তোমার মনের আশা মনে হয় পূরণ হবে না কাকলি, কারণ তোমার সবচেয়ে ভালো বুদ্ধি দেওয়ার মতো মানসিকতা আমার নাই। তাই যেহেতু আমি ডাক্তার, তুমি রুগী, তোমাকে চিকিৎসা তো দেওয়াই লাগবে। কও কি হয়েছে? অসুখ বিসুখের কথা তো করছি না। এই যে দেখতেছেন না আমার হাতে গুলো কি? কি দড়ি? তোমার হাতে দড়ি কে কাকলি? কাক বাজবে? বাঁধবেন আর পারলাম কই ডাক্তার? এই যে এটা হচ্ছে গলা দড়ি নেওয়ার জন্য, আর এই যেটা এটা হচ্ছে বিশেষ শেষে। এখন আপনি কয়া দেন আত্মহত্যা করলে কোনটা সুবিধা হবে, গলায় দড়ি নিলে না বিষ খালি? হঠাৎ কিসের জন্য আত্মহত্যা তোমার কাছে জরুরি হয়ে গেল কাকলি? সেটা অনেক বড় কাহিনী, আর এখন অত কথা কত ইচ্ছে করতেছে না, আর সেটা আপনার জানানো দরকার নাই। এখন খালি কয়ে দেন কোনটায় সুবিধা হবে নি। কোনটায় সুবিধা হবে আর কোনটায় অসুবিধা হবে সে কথা তো আমি তোমাকে কবের পারবো না কাকলি। তো একটা জিনিস কবের পারি যে এই গলায় দড়ি দিয়ে ফাঁসি নিলি পরে জিভে বাইরে হয়ে থাকবে না, কিন্তু এই বিশেষে ঝামেলা নাই। আচ্ছা কাকলি, তোমার 2 হাতে তো 2টা রাস্তা, একটা রাস্তা তুমি আমাকে দিয়ে দাও না, তাহলে পরে 2জন 2 রাস্তায় চলে যাই। তাই তো
আপনার মনের অবস্থা তো আমার মতোই, কিন্তু না না ডাক্তার, আমি তোমাকে এসব দিতে পারবো না। তুমি আমাকে গার মধ্যে পরে এসব করলে আমাকে গার বদনাম হয়ে যাবে। আচ্ছা পুতুল না কি নাম মেয়েটার, ও যে এখানে দাঁড়া করে গেল, আসার তো নাম নেই। পরে এমনি একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে, তার সাথে দেখা করার দরকারটা কি? দোস্ত আর একটু খারাপ, এত কষ্ট করে আলেম, একটু মুখখান দেখে যাই। তোমার প্রতিমার মুখ তুমি দেখো, আমি গেলাম। হান্নান এসছে। তোরা দুইজন যে বিষে খালি গায়ে আসলু, এখন যদি তোরা দুইজনে বহির বুদ্ধি হুন্ডাখিন শাঁসা করে নিয়ে যায়, তাহলে কেউ ঠেবের পারবি নি রে। তোর কথা শুনে মনে হচ্ছে বিশেখালী তোর জমিদারি, আর বিশেখালী আজ নতুন এলাম। বাজে কথা কইস নে, যে পুরিনা কথা বাদ দে। সেদিন তোরে সারিসুরি গ্রামে আমি গেছিলাম, যাওয়ার পর তোরে সারিসুরি গ্রামের লোকজন আমার সাথে যে বিয়াদবি করছে, আমার মাথায় এখনো ঠান্ডা হয়নি, মনে রাখিস। হুন্ডা খান তো ঠিকই বাটপারি করে লিয়ে আইছো, মাথা ঠান্ডা না থাকার কি আছে? এ বাটপারি করে নিয়ে আসলে মানে এ তুই কি কবার চাচ্ছিস? কি যে কইবার চাই এটা তো ঠিকই বুঝতেছু, আবার আমাদের হুন্ডা আমাদের গায়ে উঠাই দিতে চাও, তাই না? হান্নান ভাই, ওসব কথা কই আর কি হবি? আমরা আইছিলাম ওই মন্ডল সাহেবের সঙ্গে ওই কাজ কাম নিয়ে বুদ্ধি পরামর্শ করবার জন্য। আপনিও চলেন, মন্ডল সাহেবের সঙ্গে কথাবার্তা কয়ে আসি। ঠিক আছে, চলে আগে মন্ডল সাহেবের কাছেই যাই, তারপর না হয় তোমার বাবা স্বাস্থ্যকর বড় লোক এসছে আমার। আয় রুইতন সামনে চলে আসলে এক করে ভয় মরে যাবে। কথা কই আল্লাহ তো ভাই লাগে। দাদু মগেটা তো আমাদের শিষ্য করে নিল না। না নিলে আমি কি করব ক? সে না তোমার বন্ধু মানুষ হয়, তা তুই করে দিল তো। সে আমার কথা শুনবি না রে দাদু, তাছাড়া সে নিজেই কাজকর্ম ছাড়িয়ে দিছে, তোকে শিখাবে কি? যেটা আপনি তো মুরব্বী মানুষ, আপনি কম তো কোনটা করলে কষ্ট কম হবে, গলায় দড়ি নিলি না বিষ পান করলি? কি অলক্ষণ কথা কইস মা, এইসব নিয়ে কেন যাচ্ছ? ব্যাস এখানে শেষ আজকের এপিসোড। 35 নম্বর এপিসোড শেষ হয়ে গেল। নেক্সট এপিসোডে দেখবো কি হয়। আর কাকুলি তো এখন এক হাতে দড়ি এক হাতে বিষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কোনটা করলে বেটার হয়। বাট কাকুলি একটু জোরাজোরি করছে, জোরাজোরি করে অন্তত যাই হোক বিয়ে হয় না। তো দেখা যাক কি হয় নাটকে। এদিকে কাকুলি এরকম করছে, এদিকে হচ্ছে আমার ডাক্তারবাবুর মন খারাপ। তো সব মিলিয়ে বিষয়টা একটু অন্যরকম লাগছে। মানে কি হবে কি হবে একটা সাসপেন্স, এরপরে কি হবে নাটকে, এরপরে কি হবে নাটকে, তো একটা সাসপেন্স তো অবভিয়াসলি রয়েছে। তো যাই হোক আশা করি নাটকটা তোমাদের ভালো লাগছে, আমার তো বেশ লাগছে। তো ভালো লাগে লাইক শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।